আজকে সকাল থেকে কেমন যেন মাথাটা ব্যথা করছে আর গলার মধ্যেও কেমন খচখচ করছে, পেটেও হালকা ব্যথা করছে, যেন এখনই বমি হয়ে যাবে। বলতে বলতে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর হুড় হুড় করে বমি করে দিল। এখন একটু ভালো লাগছে। টাওয়াল দিয়ে মুখটা মুছতে মুছতে রুমে এসে কেবলই বেডে বসছিল, তখন জিমি রুমে আসলো। কি হয়েছে তোমার? মুখটা এমন লাগছে কেন? শরীর খারাপ নাকি? জিমিনে এখন 8 মাস চলছে, ভারী পেট নিয়ে চলতে ফিরতে একটু সমস্যাই হয়। আপু, তুমি আবার এই শরীর নিয়ে আসতে গেলে কেন? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। আর কি বলতো, সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, এখনই আবার বমি করে আসলাম। তার উপর আজকে আবার অফিসের জরুরি একটা মিটিং আছে, কি যে করব। সে কি, তোমার বমি হচ্ছে? এটা তো খুশির খবর। বাবা, আমার দেবর তো দেখি একদম ট্রেনের মতো শুচ্ছে। 1.5 মাস হতে না হতে খুশির খবর নিয়ে আসলো। বাহ, তুমি দাঁড়াও, আমি সবাইকে বলে আসছি। কে যেন বোকা বনে গেছে। ও বললো কি আর জিমিন বুঝলো কি? কাল রাতে ভাজা পোড়া খেয়েছি, তাই হয়তো গ্যাস বেড়েছে, এই জন্যই বমি হয়েছে। এখন একটু ভালো লাগছে। আর আপু তো একদম অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছে। না না, এখানে আপুকে থামাতে হবে, নয়তো মান সম্মানের কিছুই থাকবে না। আরে আপু, আপু কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এই শরীর নিয়ে এত দৌড়ঝাঁপ করা ঠিক না। আর তুমি জানো না তোমার দেবরের সাথে আমার সম্পর্ক কেমন? তোমার মনে হয় তোমার দেবর আমার কিছু করবে? জিমিনের বাতের পা থেকে মাথা অবধি দেখে বলল, না আমারই ভুল, আমি তো ভুলে গিয়েছিলাম তোমরা হলে টম এন্ড জেরি। আচ্ছা তুমি রেডি হও, আমি রুমে গেলাম। জিমিন বেরিয়ে যাওয়ার পরপরই জাঙ্গক রুমে ঢুকলো, তারপর তাড়াহুড়ো করে রেডি হতে লাগলো। জাঙ্গককে দেখে জিমিনের তখনকার কথাগুলো মনে পড়ে গেল আর নিজে নিজে হাসতে লাগলো। জাঙ্গক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাই ভাবছিল, তখনই দেখলো তে পাগলের মতো হাসছে। আমাকে দেখতে কি সার্কাসের জোকারের মতো লাগছে? অমন হাহা করে হাসছে কেন? আমি মোটেও হাহা করে হাসি না। ওকে জানেন তো একটু আগে আপু কি বলছিল? তারপর জাঙ্গককে সবটা বলল আর হাসতে হাসতে বলল, আপু তো জানি না তার দেবর কিছু করতেই পারে না। এই আপনার আবার কোথাও সমস্যা নেই তো? না মানে এই চোখের সামনে এত সুন্দর হোট বউ ঘুরে বেড়ায়, তাও কিছু করেন না। এবার তো আমার ডাউট হচ্ছে, সত্যি আপনার সবকিছু আছে তো, নাকি শুধু বইটাই আছে? আর নিচে সব কথাগুলো বলে আবার হাসতে লাগলো। হাসতে হাসতে জাঙ্গকের দিকে তাকিয়ে দেখো জাঙ্গক চোখ লাল করে ওর দিকেই তাকিয়ে আছে। তখনই তের হুঁশ আসলো, ও ঝুলে ঝুলে কি সব বলে ফেলেছে। এখন জাঙ্গক যে ওকে কি করবে সেটা ভেবে হয়ে শুকনো একটা ডুব দিল। জাঙ্গক আস্তে আস্তে তের দিকে এগিয়ে গেল, তারপর ওকে ওয়ালের সাথে চেপে ধরে এক হাত দিয়ে তের কোমর চেপে ধরে নিজের সাথে মিশে বলল, মিসেস জিয়ন্তে, তুমি কি জন্য বললে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা? রাতে তুমি কি দেখতে চাও আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা? যদি চাও তাহলে এখনই বলো, আমি দেখাতে পারি। তো কি বলো, খুলবো নাকি? বাঁকে হেসে বলল জাঙ্গক। এই না না, আমি কিছু দেখতে চাই না, আপনার সব ঠিকই আছে, এখন আমাকে ছাড়ুন প্লিজ। জাঙ্গকের কথা শুনে ভয়ে ঢোক গিলে দু হাতে নিজের মুখটা দেখে বলল, কেন ছাড়বো? আচ্ছা তোমাকে আমি সবকিছু দেখিয়ে ছাড়বো। ও হ্যাঁ, কি জন্য বললে তোমার মতো হটবল থাকতে আমি কিছু করি না কেন? তা তোমার করা বুঝি খুব শখ? তুমি তো জিয়ন জাঙ্গককে চেনো না, একবার যদি আদর করা শুরু করি না তাহলে সামাল দিতে পারবে তো? কি বলছেন এসব? ছাড়ুন আমাকে, অফিসে লেট হয়ে যাচ্ছে আর আজকে না মিটিং আছে। ছাড়বো তো বটে, তবে আজ যা বলেছো আগামীতে বলো না। তাহলে আর এভাবে বলবো না, সোজা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে আমি কি পারি আর কতটা পারি। তখন বুঝবে জিয়ন জাঙ্গক কি পারে আর পারে না। জলদি এসো, আমি নিচে অপেক্ষা করছি। জাঙ্গক দেখে ছেড়ে চলে গেল। উফ বাবা, বাঁচলাম একটুর জন্য। আমার জান পাখিটা খাঁচা ছেড়ে দিয়ে যাচ্ছিল। এই লোকটা ভিতরে ভিতরে এত বাজে, উপরে থেকে দেখলে মনে হয় না। না বাবা, আর কিছু বলবো না, শেষে দেখা যাবে আমার মতো মাসুম বাচ্চার সাথে উল্টাপাল্টা কিছু করে দিয়েছে। তারপর নিচে নেমে জাঙ্গকের সাথে অফিসে চলে গেল। জাঙ্গকের সাথে অফিসে যায়, তবে অফিসে সবাই জানে না যে তের সাথে জাঙ্গকের বিয়ে হয়েছে। যথারীতি ওরা দুজনে অফিসে ঢুকলো, তারপর সোজা নিজের রুমে চলে গেল। ওখানে সবাই আগে থেকে বসেছিল। জাঙ্গক গিয়ে চেয়ারে বসে পড়লো। জাঙ্গকের পাশের চেয়ারে সুগা আর সবার শেষে তে বসলো। তারপর জাঙ্গক আর সুগা সবাইকে প্রজেক্টটা বোঝাতে লাগলো। তেও মন দিয়ে শুনছিল, কিন্তু হঠাৎই ওর পেটে আর কোমরে ব্যথা শুরু হলো।
যদিও ব্যথাটা সকাল থেকেই হচ্ছিল, তবে তখন যেন বেড়ে গেল। নিচে ভিজা ভিজা মনে হলো, এতে যেন তেল যান যায় যায় অবস্থা। ও যা ভেবেছে যদি সেটাই হয় তাহলে তো সব শেষ। এতগুলো মানুষ রয়েছে এখানে, তে আসলে দিকটা দেখে নিল। তারপর সবার চোখের আড়ালে চেয়ারের দিকে তাকাতে ওর বিলি চমকে গেল। ও যা ভেবেছে সেটাই হয়েছে। এই জন্য সকাল থেকে কোমরের মধ্যে ব্যথা করছিল আর ও বুঝতেই পারেনি। প্রায় অনেক সময় পর মিটিং শেষ হলো। জাঙ্কুক সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে মিটিং শেষ করলো। লাঞ্চ টাইমের সময় হয়ে গেছে, তাই সবাই একে একে বেরিয়ে গেল। কিন্তু তে এখনো সেই চেয়ারেই বসে আছে। জাঙ্কুক বেরিয়ে যেতে গিয়ে দেখলো তে সেই আগের মতোই বসে আছে, তাই আবার ফিরে এসে ওকে বলল, কি হলো, এভাবে বসে আছো কেন? মিটিং শেষ, চলো। নাকি সকালের রেশ এখনো কাটেনি? ফাঁকা রুম পেয়ে রোমান্স করতে ইচ্ছে করছে নাকি? মজা করে বলল জাঙ্কুক। আপনি চলে যান, আমি পরে যাব। কেন পরে যাবে কেন? এখনই যাবে? আর এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, যাও লাঞ্চ করে নাও, ওঠো। প্লিজ আপনি যান, আমি বলছি তো আমি পরে যাব। তবু আমাকে জোর করছেন কেন? ভালো লাগছে না আমার, আমি খাবো না, খিদে নেই আমার, আপনি যান। কেন যেন তের কথাটা জাঙ্কুকের পছন্দ হলো না। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ তের কি এমন হলো যেমন ভাবে কথা বলছে? জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকলো। দেখলো তে ওর পেটে হাত দিয়ে পেট চেপে ধরে আছে। জাঙ্কুকের কেন যেন সন্দেহ হলো, তাই তেকে জোর করে ধরে চেয়ার থেকে উঠিয়ে দিল। তে জাঙ্কুকে কিছু বলতে গিয়েও পারলো না, উল্টো লজ্জায় মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকলো। জাঙ্কুক চেয়ারের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে গেছে। তেকে ধরে ওর কাছে নিয়ে এসে নিজের গায়ে থেকে কোটটা খুলে তের কোমরে বেঁধে দিল। তারপর ওকে কোলে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। এতক্ষণ মাথা নিচু করে থাকলেও জাঙ্কুকের করা কাজে তে মাথা তুলে জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকিয়ে থেকে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে মুচকি হেসে মাথাটা জাঙ্কুকের বুকে এলিয়ে দিল। জাঙ্কুক থেকে কোলে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। সবে ওদের দিকে হা করে তাকিয়েছিল। তে তো লজ্জায় কোনো দিকে তাকাতেই পারেনি। সুগা কেবলই মুখে বার্গারটা দিয়েছিল। জাঙ্কুকে এমন কাজে ও যেন চিবাতেই ভুলে গেছে। স্যার আপনার কোক নিন। সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে ওদের হাত থেকে কোকটা না নিয়ে পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে মুখে দিয়ে বলল, এটা কেমন কোক? এটা একটা কোক হলো? বোতলের মধ্যে পানি দিয়ে বলছেন কোক? আপনাদের নামে তো দুর্নীতির মামলা দেওয়া উচিত। দিন দুপুরে মানুষকে ঠকাচ্ছেন। কিন্তু স্যার আপনি তো কোকটা নেননি, আপনি তো পানির গ্লাস নিয়েছেন। ওয়েটারের কথাই সুগা ওর হাতের দিকে তাকিয়ে দেখলো ও সত্যি পানির গ্লাস নিয়েছে। আমার ভাই তো দেখছি ওর কাজে কর্মে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। হ্যাঁ ওই হলো, দিন কোকটা দিন, আর আপনি যান। ওয়েটারটা সুগার দিকে তাকাতে তাকাতে ওখান থেকে চলে গেল। জাঙ্কুক তেকে কোলে নিয়ে রুমে এসে ওকে নামিয়ে দিয়ে বলল, তুমি চেঞ্জ করে আসো। আর হ্যাঁ সবকিছু আছে তো নাকি আমি? না না আমার সবকিছুই আছে, আমি এক্ষুনি চেঞ্জ করে নিচ্ছি। মাথা নিচু করে কথাটা বলে তে ওয়াশরুমে চলে গেল। তার কিছুক্ষণ পর বেরিয়ে আসতে জাঙ্কুক বলল, শোনো, পিরিয়ড কোনো খারাপ জিনিস নয়। আর আমি তোমার হাজবেন্ড, তুমি আমাকে বলতে পারতে, শুধু শুধু ভয় পাচ্ছিলে। এখন থেকে কোনো সমস্যা হলে আমাকে বলবে, ওকে? আর হ্যাঁ আমি নিচে বলে দিয়েছি তোমার খাবার উপরে পাঠিয়ে দিবে। তুমি তাহলে এখন রেস্ট নাও, আমি অফিসে যাচ্ছি, ওকে? আচ্ছা। লোকটা এতটা খারাপ না, অনেক কেয়ারিং একটা বর, শুধু মাঝে মাঝে একটু বদগিরি করে। তবে মনটা অনেক ভালো। আজকে উনি না থাকলে ভীষণ লজ্জায় পড়তে হতো। এর ভাবনার মাঝে বাড়ির কাজের লোক খাবার নিয়ে আসলো। খাবারটা খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এখন একটু ঘুমালে ভালো লাগবে, তাছাড়া কোমরটাও হালকা ব্যথা করছে। জাঙ্কুক আসার আগে সুগা বাসায় চলে আসছে। তাড়াতাড়ি করে নিজের রুমে চলে গেল। দেখলো জিমিন বেডে বসে আছে। আরে তুমি এখানে বসে আছো, আর ওদিকে অনেক কিছু হয়ে গেছে। আরে আরে আস্তে সুগা, আগে তো ফ্রেশ হও, জামা খুলো, চেঞ্জ করো। আরে ওসব করার সময় নেই, আজকে যা হয়েছে তুমি যদি জানো তাহলে লুঙ্গি ডান্স করবে। আর আমার তো মনে হচ্ছিল তখনই তোমায় ফোনে বলে দিই, তবে ফোনে বললে মজা পেতে না। তা অনেক কষ্ট করে পেটে চেপে রেখেছি, আর এখন আর রাখতে পারছি না। তোমায় না বলে সত্যি পেট ফেটে যাবে। তাহলে তাড়াতাড়ি বলো কি হয়েছে, তোমার পেটে চেপে রাখতে হবে না, বলো বলো। জানো আজকে লাঞ্চের সময় যখন আমি বসে লাঞ্চ করছিলাম, তখন দেখি আমার ভাই তেকে কোলে নিয়ে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে। জাঙ্কুক তেকে কোলে নিয়ে তারপর এতগুলো মানুষের সামনে দিয়ে বেরিয়ে আসছে। আমি
আমি অবশ্য বিকেলের দিকে তের রুমে গিয়েছিলাম, দেখলাম ও ঘুমাচ্ছে, তাই আর জিগাইনি, কিন্তু তলে তলে যে এত কিছু হয়েছে আমি তো জানিই না। দাঁড়াও, তাই মিশুকে পড়ানো শেষে বের হলে ওকে চেপে ধরবো। ওকে সোনা, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। জিমিনের কপালে চুমু দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। জানো তো কিউটি পায়, আমার একটাও না বন্ধু নেই। মামা মার পাপা সে কবে বলেছিল যে একটা বন্ধু আনবে, এখনো আনলেই না। আনবে সোনা, তা তোমার স্কুলেও কোনো বন্ধু নেই? আরে আমি তো সেই বন্ধুর কথা বলছি না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আর চাচু মিলে তোমার মতো আর একটা ছোট্ট কিউটি পায় আনো, তারপর তাকে আমার বন্ধু বানাবো, আর তারপর তাকে আমি বিয়ে করবো। মিশুর কথা শুনে তের কাশি উঠে গেল। মনে মনে কল্পনা করলো ওর আর জাঙ্কুকে